এই ভিডিওতে আমরা এনটিপিসি ইউজি 2025 যেটার আপকামিং পরীক্ষা জুন মাসের 13 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, সেইটার এক্সপেক্টেড ইম্পর্টেন্ট টপিকস কি কি হতে পারে এই জিনিসটা নিয়ে আলোচনা করব। এবং আমাদের বেসিস কি থাকবে, মে মাসে আমরা জানি 3 দিন পরীক্ষা হয়েছে, তো সেই কদিন যে পরীক্ষাগুলো হয়েছে তার ভিত্তিতে কোন কোন টপিক আমাদের পড়ে যাওয়া উচিত সেটা নিয়েই কিন্তু এই ভিডিওতে আলোচনা হবে। তাহলে ফার্স্টে যদি আমরা অঙ্কের দিকে আসি, অঙ্ক কিন্তু এসছে ইজি টু মডারেট। যেমন ভাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসে সেই পিওয়াইকিউ সেটাই হয়েছে। কেউ যদি খুব ভালোভাবে 2024 থেকে যতগুলো পরীক্ষা হয়েছিল এসএসসি এবং রেলওয়ে এইগুলো করে যায়, তাহলে কিন্তু সে আরামে এই পরীক্ষা মানে এই কোশ্চেন গুলো করে আসতে পারবে। এবার তোমরা যদি ম্যাথ রিজনিং অনলাইন অফলাইনে পড়তে চাও, অনলাইন লেখা আছে, অফলাইনেও কিন্তু অ্যাভেলেবেল ক্লাস, তাহলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। ক্লাস লাইভ রেকর্ডেড দুটো ফর্মেই থাকবে। আমাদের এসএসসি, সিজিএল, সিএইচএসএল, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, ডব্লিউবিপিএসসি প্রত্যেকটা এক্সাম এর জন্য কিন্তু খুব হেল্পফুল হবে এই ক্লাসগুলো। তার সঙ্গে শুধুমাত্র এই দুটো সাবজেক্ট না, আমরা কিন্তু ইংলিশ আর জিকে এরও কমপ্লিট স্টাডি প্ল্যান প্রোভাইড করব। তার সঙ্গে ডাউট গ্রুপের পাবে, ডেইলি টার্গেট গ্রুপ, এরকম সমস্ত কিছু পাবে। দেখো অন্যান্য ক্লাসে তুমি পড়লে সেখানে 1 to 1 ডাইরেক্ট মানে তুমি ডাউট জিজ্ঞাসা করতে পারো না, কিন্তু এখানে 1 to 1 ডাউট তুমি জিজ্ঞাসা করতে পারবে। সেটা যে কোনো সময়ই হোক, তোমার যা সমস্যা সেটা নিয়ে পুরো এখানে তুমি আলোচনা করতে পারবে। এই ফেসিলিটি তুমি এক্সট্রা পাবে। ওকে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। তার সঙ্গে আমাদের রেলওয়ে হোক, এসএসসি হোক, তার টার্গেট গ্রুপ তো চলতেই থাকে, সেগুলোর অ্যাক্সেসও তোমরা পেয়ে যাবে। এবার আমরা যদি মেন ভিডিওতে ফিরে আসি, আমাদের ম্যাথসে ইম্পর্টেন্ট টপিকস কোন কোনগুলো? প্রফিট লস ডিসকাউন্ট, এখানে কিন্তু 3টে থেকে 4টে কোশ্চেন এসছে। রেশিও প্রপোর্শন 3 থেকে 4টে কোশ্চেন। মেনসুরেশন 3 থেকে 4টে কোশ্চেন। নাম্বার সিস্টেম 2 থেকে 3টে। টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স 2 থেকে 3টে। এসআইসিআই 2 থেকে 3টে। তাহলে বেশিরভাগ টপিকই কিন্তু কভার হচ্ছে কোথা থেকে? অ্যারিথমেটিক থেকে। অ্যাডভান্সে সব থেকে বেশি কোশ্চেন আসছে আসছে মেনসুরেশন থেকে। পার্সেন্টেজ থেকে 2টো কোশ্চেন, পার্টনারশিপ 1টা থেকে 2টো, স্ট্যাটিস্টিক থেকে কিন্তু কোশ্চেন থাকছে 1টা থেকে 2টো, দুটো আর কি ত্রিকোণমিতি থেকেও 1টা থেকে 2টো থাকছে। অ্যালজেব্রা কোনো কোনো শিফটে একদমই থাকছে না, কোনো কোনো শিফটে আবার 1টা 2টো থাকছে। তো যেরকম কোশ্চেন আসছে সেটাকে আমরা ইজি টু মডারেট বলতে পারি। 4-5টা ক্যালকুলেটিভ ছাড়া বাকি কিন্তু 25টার কোশ্চেন সহজ আসছে। সহজ কোন সেন্সে? কেউ যদি ঠিকঠাক করে প্র্যাকটিস করে থাকে, সিলেবাস শেষ হয়ে থাকে, তাহলে তার কাছে অবশ্যই সহজই লাগবে। গুড অ্যাটেম্প্ট 27 প্লাস এই মানে এই ধরনের প্যাটার্নের কোশ্চেনে তুমি যদি অ্যাটেম্প না করো, তাহলে কিন্তু তুমি ওই ওই লেভেলেই বাদ চলে গেলে, মানে পরীক্ষার হলেই বাদ চলে গেলে, তারপরে বাইরে এসে তো পরে দেখা যাবে। আর 30 থেকে 30 আউট অফ 30ও স্কোর করা যাবে যদি তুমি নিজের মাথাকে ঠান্ডা রাখতে পারো। এটা আমরা গেল অঙ্ক নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল স্কোর বুস্টার এবি আর টেলিগ্রাম গ্রুপ বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনার সঙ্গে এখনো যুক্ত হওনি, অবশ্যই জয়েন করে যাও। দুটোই লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তোমাদের দুটোই খুব হেল্পফুল হবে সামনে যে পরীক্ষা আছে তাদের জন্য। ওকে, এবার আমরা দেখি রিজনিং। রিজনিং এর ক্ষেত্রে বেশি কিছু বলার নেই, অ্যাজ ওয়েল অ্যাজ পিওয়াইকিউ। কেউ যদি পিওয়াইকিউ 2024-এর এনটিপিসি আর গ্রুপ ডি এই পরীক্ষাগুলো শুধু মানে প্রিভিয়াস ইয়ার করে যাও না, সেই এখানে 25-26 প্লাস স্কোর করে ফেলবে। আর যে খুব ভালো করে পড়েছো তার কাছে 28 প্লাস তো গুড অ্যাটেম্প্ট হবে। আর যে কেউ একটু মাথা যদি শান্ত থাকে, তোমার দিন ভালো থাকে, তুমি 30-এ 30 স্কোর করে চলে আসতে পারবে। রিজনিং নিয়ে বেশি মাথা ঘামানোর কোনো দরকার নেই। শুধুমাত্র রিজনিং এ একটাই কথা বলবো, সেকশনাল টেস্ট দিয়ে যাও। সেকশনাল টেস্ট দিয়ে যাও। কি থেকে দেবে? অবশ্যই টেক্সট বুকে পেয়ে যাবে, টেক্সট বুকে পেয়ে যাবে। টেক্সট বুকের সাবস্ক্রিপশন কোথায় আছে? লিংক আছে ডেসক্রিপশনে, সেখান থেকে পারচেজ করো, তাহলে 12% ডিসকাউন্ট পেয়ে যাবে। ওকে, এবার আমরা চলে আসছি কিসে? গিভ অ্যাওয়েতে। দেখো গিভ অ্যাওয়ে 8 ছিল লাইভ, আজকে তার রেজাল্ট বেরোচ্ছে। গিভ অ্যাওয়ে 8 আমরা কোন বই দিচ্ছিলাম? আরিহান্ট পাবলিশার্স এর 6টা বই দিচ্ছিলাম। ক্যাপসুল, হ্যান্ড রিটেন নোটস। তার কোশ্চেন কি ছিল? তার কোশ্চেন ছিল যে আমাদের স্টেট গভর্নমেন্ট যে বলছে এক্সাম ফি 0 করে দেবে, তো সেটা কি করা উচিত না উচিত না। তো সেখানে তোমাদেরকে কমেন্ট করতে বলা হয়েছিল যার কমেন্টের উত্তর আমার সবচেয়ে বেশি ভালো লাগবে সে হয়ে যাবে বিজেতা। তো এখানে ফার্স্ট যেটা এসছে স্টার্ডি, এ হচ্ছে থার্ড থার্ড। ওকে, নেক্সট আমাদের কাছে দুটো কমেন্ট এসছে, একটা রুদ্র ঘোষ আর একটা এসছে সঞ্জয় মাহাতো। তো এই দুটো যদি বিচার করা যায়, তাহলে আমার বিচারে রুদ্র ঘোষ হচ্ছে সেকেন্ড, রুদ্র তো হ্যাঁ, আর সঞ্জয় মাহাতো হচ্ছে ফার্স্ট। ওকে, এইবার এর কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, কি করতে হবে দেখো, খুব ভালো করে জেনে নাও কি করতে হবে। তার কারণ এই রুলস অ্যান্ড রেগুলেশন জেনে নেওয়া খুব ইম্পর্টেন্ট যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের জন্য। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই তিনজনকে কিন্তু একটা করে সময় দেওয়া হবে, সেই সময়ের মধ্যে তাদেরকে যোগাযোগ করতে হবে। তো আজকে ভিডিওটা পাবলিশ হচ্ছে, আজকে তারিখ হচ্ছে 9 তারিখ। তো ফার্স্ট যে, সে 11/6/2026 মধ্যে তাকে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে। সেকেন্ড যে, তার ক্ষেত্রে এই ডেটটা আসবে 13/6/2026, মানে সবাই একবার করে যোগাযোগ করে দেবে। অনেক ক্ষেত্রে দেখা গেল ফার্স্ট যদি যোগাযোগ না করে, তাহলে কিন্তু এই ভিডিওটা মানে এই যে
বইটা সেটা সেকেন্ডের কাছে পৌঁছে যাবে। সেকেন্ড যদি যোগাযোগ না করে তাহলে থার্ডের কাছে পৌঁছে যাবে। আর ফার্স্ট, সেকেন্ড, থার্ড কেউই যদি যোগাযোগ না করে তাহলে অনলাইন বা অফলাইনে যেকোনো একটা স্টুডেন্টকে এই বইটা দিয়ে দেওয়া হবে। তো তারপরে তার রুল কি? সে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে বলবে আমি অমুক এইখানে ফার্স্ট হয়েছি বা সেকেন্ড হয়েছি বা থার্ড হয়েছি। তো আমাকে যোগাযোগ করতে বলা হয়েছিল। তারপর তাকে একটা পিন দেওয়া হবে। সেই পিনটা দিয়ে তাকে ভেরিফাই করা হবে এবং তারপরে তার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে বইটা পৌঁছে যাবে এবং তারপর শর্ত অনুযায়ী তাকে একটা ভিডিও বানিয়ে পাঠাতে হবে। ওকে? এই হলো আমাদের রুল। ওকে, এই ভিডিওতে কিন্তু আমরা কিভাবে 9 ও অ্যানাউন্সমেন্ট করব, তো অবশ্যই এই ভিডিওর সঙ্গে থেকে যাও। আচ্ছা, পরের স্লাইডে আছে গিভঅ্যাওয়ে 9। এবার গিভঅ্যাওয়ে 9 টা একটু বলতে পারো কিছু রিকোয়েস্টেও করা। তো একজন গিভঅ্যাওয়ে 6 বা 7 এ পার্টিসিপেট করেছিল। সে ফার্স্ট হতে পারেনি। তো খুবই দুঃখ পেয়ে লিখেছিল, দাদা এরকম ফার্স্ট হতে পারলাম না। আমি তাকে বেস্ট অফ লাক বলি। তো তখন বলল আমার নেক্সট ফ্যাটম্যানটা যদি দাও তাহলে খুব ভালো হয়। তো তার কথা রেখেই ফ্যাটম্যানটা আমার দেওয়ার মানে ছিল না ইচ্ছে। তো এটা শুনলাম লেটেস্ট সেকেন্ড এডিশন বেরিয়ে গেছে। তো আমরা সেখানে সেকেন্ড এডিশনটা 9 গিভঅ্যাওয়েতে রাখছি। গিভঅ্যাওয়ের কোশ্চেন কি থাকছে? রেলওয়ে এক্সামে কোশ্চেন কি থাকছে খুব ভালো করে শোনো। রেলওয়ে এক্সামে যে জোনাল সিলেকশন হয়, মানে ইয়ারে অ্যাপ্লাই করলে ইয়ার, ডব্লিউআর এ অ্যাপ্লাই করলে ডব্লিউআর, এটা কি উঠিয়ে দেওয়া উচিত নাকি যেমন চলছে তেমনই রাখা উচিত? মানে এটা উঠিয়ে এসএসসির মতো অল ইন্ডিয়া বেসিস একবারে হলো, তারপর সেখান থেকে কে কি নাম্বার পেলো সেই হিসেবে তাদেরকে পরে দিলে। তুমি কি বলো ওটাকে, পোস্ট প্রিফারেন্স বা জোন প্রিফারেন্স, সেটা কি পরে দেওয়া উচিত না আগে যেমন চলছে এমনই থাকা উচিত? তো এটা রাইট না রং এই তুমি যে কোনো যুক্তি দিতে পারো, সাপেক্ষেও দিতে পারো, বিপক্ষেও দিতে পারো। ওকে, তো এর রুলস কি থাকছে? প্রত্যেকটা গিভওয়ের রুলস আমাদের আলাদা হয়। রুল কি থাকছে? যে কমেন্টে সবচেয়ে বেশি রিপ্লাই থাকবে সে হবে এর উইনার। কি বললাম? যে কমেন্টে সবচেয়ে বেশি রিপ্লাই থাকবে। এবার এই রিপ্লাই থাকলে একটা জিনিস হয় কি, আগেরটায় দেখা গেছে সেম অ্যাকাউন্ট থেকে অনেকগুলো রিপ্লাই করা হচ্ছে। তো সেইটা কিন্তু একেবারেই চলবে না। একটা অ্যাকাউন্ট থেকে একমাত্র একটি রিপ্লাইকে কাউন্ট করা হবে। আর যারা প্রিভিয়াস, এই 8 নম্বর উইনার তো এখানে ঘোষণা হলো, তাহলে এর আগে 7টা উইনার ঘোষণা হয়ে গেছে। প্রিভিয়াস যারা 7টা উইনার তারা এইখানে পার্টিসিপেট করতে পারবে না। আর হ্যাভ টু সেন্ড এ ভিডিও। যে বিজয়ী হবে তাকে কিন্তু একটা ওই বইটা নিয়ে একটা ভিডিও নিজের অবশ্যই পাঠাতে হবে। এটা প্রুফ করার জন্য যে প্রত্যেকটা বই 10টা ডিফারেন্ট জনের কাছে গেছে, কারণ আমরা গিভঅ্যাওয়ে করব 10টা, একদম শেষ লগ্নে এসে পৌঁছেছি। তাই ভিডিওর সঙ্গে যারা কমফোর্টেবল না তারা কিন্তু গিভঅ্যাওয়ে থেকে দূরে থাকতে পারো। তো আমরা গিভঅ্যাওয়েতে কি রাখছি? ফ্যাটম্যান 2 রাখছি, মানে সেকেন্ড এডিশন। ওকে, এবার যদি আমরা আবার মূল ভিডিওতে ফিরে আসি, যে আমাদের জিকে, জিকে নিয়ে সবার বেশি ডাউট থাকে, কারণ ম্যাথ রিজনিং প্রায় এনটিপিসিতে এমন মানের আসে না যে কেউ পারবে না। তো সেখানে জিকে নিয়ে ডাউট থাকে। জিকেতে দেখো এবার কিন্তু একটা আমূল পরিবর্তন দেখা গেছে প্রথম 3 দিন। অন্য বারে, আগের বারে যেমন সিএ 10টা থেকে 12টা করে ছিল, 40টার মধ্যে 10টা থেকে 12টা করে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। ওই জন্য আমি অনেককে বলেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়ো, কিন্তু অ্যানালিসিস করে দেখা যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবার কিন্তু 4টে থেকে 5টার বেশি আসেনি। 4টে থেকে 5টার বেশি আসেনি। স্ট্যাটিক জিকে 3টে থেকে 4টে, ইকোনমিক্স 2 থেকে 3টে, কম্পিউটার 3টে থেকে 4টে, পলিটি 3 থেকে 4, জিওগ্রাফি এনভায়রনমেন্টাল সায়েন্স 4 থেকে 5, সায়েন্স 5 থেকে 6 আর হিস্ট্রি 6 থেকে 7। আবারও বললাম ম্যাথ রিজনিং ক্লাস অবশ্যই তোমরা জয়েন করো। এরকম ক্লাস কিন্তু তোমরা কোথাও পাবে না। ক্লাস পেয়ে গেলেও এরকম 1 to 1 ইন্টারাকশন, তোমার সমস্ত ডাউটের রিপ্লাই, এগুলো কিন্তু তোমরা কোথাও পাবে না। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। আর আমরা তার সঙ্গে বিভিন্ন ডাউট গ্রুপ এবং গাইডেন্স গ্রুপও প্রোভাইড করে থাকি। দেখো, এইটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। সেখান থেকে নিয়ে তোমরা পরীক্ষার আগে এগুলো অবশ্যই একবার করে দেখে যাবে। এইগুলো থেকে কিন্তু কোশ্চেন এসছে, তার মানে কিন্তু এটা বলছি না যে আগামী শিফটেও এইগুলো থেকেই আসবে। এবার আমরা জানি কোশ্চেন যখন টিসিএস করে তখন প্রিভিয়াস যে কোশ্চেন গুলো এসছে সেগুলোই রিপিট হওয়ার চান্স বেড়ে যায়। ওই জন্য যে যে চ্যাপ্টার গুলো এসছে, সেই মানে যে চ্যাপ্টার গুলো আমাদের এসেছে সেই চ্যাপ্টার গুলো কিন্তু আমরা কোনো মতেই বাদ দিতে পারবো না। অন্য কিছু পড়ো আর না পড়ো, এই চ্যাপ্টার গুলো কিন্তু অবশ্যই পড়ে যাও। আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি। ইন্ডাস ভ্যালি থেকে কোশ্চেন এসেছে, যদিও এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা জানি যে কোন জায়গায় কি পাওয়া গেছে কি না পাওয়া গেছে এই নিয়ে এই রিলেটেড কোশ্চেন এসছে। ডাইনাস্টি আর তাদের কে ফাউন্ডার ছিল, কে কিং ছিল সেই নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে। মেনলি কিন্তু প্রথম 3টে শিফটে সাউথের কোশ্চেন দেখা গেছে। ইনস্টিটিউশন, যে এটা কে প্রতিষ্ঠা করেছে, ওটা কবে মানে এটার ফাউন্ডার কে, ওটা কবে প্রতিষ্ঠিত হয়েছে, এই ধরনের কোশ্চেন পাওয়া গেছে। বিভিন্ন রেবেলিয়ন নিয়ে, বিদ্রোহ নিয়ে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। মডার্ন হিস্ট্রি থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসছে। এবং জিকেতে একটা জিনিস বলি, জিকেতে মেন যে জিনিসটা হয়েছে, খুব ভালো জিকে এসছে, গুড জিকে। মানে এসএসসি তে যেমন জিকে চলে আসে আন্তাবড়ি ভুং ভাং যা খুশি জিজ্ঞাসা করে দেয়, মানে মাথা ব্যথা কিচ্ছু নেই, একজন যে পড়ে যাবে সেও পারবে না, যে না পড়বে সেও পারবে না, এইরকম। এবার কিন্তু তা হয়নি, এবার গুড কোশ্চেন হয়েছে। এবার গুড কোশ্চেন হয়েছে, যে ঠিকঠাক প্রিপারেশন নিয়ে গেছে সে কিন্তু 25+ অ্যাটেম্প্ট করে আসবেই, 25+ অ্যাটেম্প্ট করে আসবেই। আর কেউ যদি 25টা গুড স্কোর করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে সেফের মধ্যেই আছে। ওকে, আবার পরেরটায় চলে আসি। পলিটির ক্ষেত্রে আমাদের এইটা বারবার বলি, এটাই ইম্পর্টেন্ট থাকে, আর্টিকেল আর অ্যামেন্ডমেন্ট। তুমি তার সঙ্গে সোর্স পড়ে যাও।
তুমি তার সঙ্গে পার্টস পড়ে নাও, তার সঙ্গে শিডিউল পড়ে নাও, তাহলেই হয়ে গেল অনেকটা কভার। ওকে, জিওগ্রাফিতে কিন্তু কোশ্চেন এসছে অনেকগুলো, কোস্ট, ভ্যালি, হিলস, মাউন্টেন, সয়েল, লেক, রিভার, ক্রপস, এইগুলো নিয়ে কিন্তু কোশ্চেন জিওগ্রাফিতে তোমরা পাবে। সায়েন্স থেকে হিউম্যান বডি নিয়ে খুঁটিয়ে কোশ্চেন এসছে, বিভিন্ন ফর্মুলা এসছে, কেমিক্যাল ফর্মুলা, ঠিক আছে, বিভিন্ন কেমিক্যাল ফর্মুলা, কেমিক্যাল নেম এগুলো এসছে, এনজাইম থেকে কোশ্চেন এসছে, ভিটামিন থেকে কোশ্চেন এসছে, ইউনিট, হরমোন, এগুলো থেকে কোশ্চেন এসছে। আচ্ছা, এই যে বিভিন্ন ফর্মুলা বলতে দুবার ফর্মুলা আছে, এটা কেমিক্যাল ফর্মুলা, এটা হচ্ছে ফিজিক্সের ফর্মুলা। ফিজিক্সের ফর্মুলা এফ ইজ ইকুয়াল টু এম এ, এই ফর্মুলা থেকে কোশ্চেন এসছে। এইরকম কিন্তু ফিজিক্সের ফর্মুলা থেকে কোশ্চেন আসছে, তুমি এগুলোকে নিউমেরিক্যালও বলতে পারো। স্ট্যাটিক জিকেতে সেন্সাস থেকে কোশ্চেন 100% এসেছে, 100% এসেছে। তো সেন্সাস খুব ভালো করে পড়বে। কালচার থেকে কোশ্চেন এসেছে, পেন্টিং রিলেটেড কোশ্চেনও কিন্তু পাওয়া গেছে। ইকোনমিক্সের ক্ষেত্রে স্টেটমেন্ট বেস কোশ্চেন এসেছে, যেটা আমরা দেখতে পেয়েছিলাম 2024-এর এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু অনেক স্টেটমেন্ট বেসড কোশ্চেন দিয়েছিল, মানে পুরো ডাইরেক্ট রেট জিজ্ঞাসা করছে, এটা হলে কি হয়, ওটা হলে কি হয়, এরকম কোশ্চেন এসেছে। ইকোনমিক্স ভালো করে পড়তে হবে, প্ল্যানিং কমিশন পড়তে হবে, 5 ইয়ার প্ল্যান, আরবিআই আর মনিটারি পলিসি, 1991-এ যে রিফর্ম হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল, সেটা ভালো করে পড়তে হবে। সেক্টর অফ ইকোনমি, এখান থেকে কোশ্চেন পাওয়া গেছে, আর বিভিন্ন রেট এখান থেকে পাওয়া গেছে। আরবিআইটা খুব ভালো করে পড়ে ফেলো। কম্পিউটার থেকে কোশ্চেন এসছে, কম্পিউটার ভালো করে পড়তে হবে। শর্ট টিক জিজ্ঞাসা করেছে, এফ কি জিজ্ঞাসা করেছে, যে ফাংশন কি, অনেক ফুল ফর্ম জিজ্ঞাসা করেছে, মেমোরি নিয়ে কোশ্চেন আছে, মেমোরি থাকলেই ক্যাশে মেমোরি আসে, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পিপিটি, এগুলো থেকে কোশ্চেন পাওয়া গেছে এবং তোমরাও এখান থেকে কোশ্চেন পাবে। সিএ অ্যাওয়ার্ডস এসছে নোবেল থেকে, মানে অ্যাওয়ার্ড এসছে, নোবেল প্রাইজ, এরকম বিভিন্ন সম্মানীয় যে পুরস্কারগুলো আছে সেগুলো। আচ্ছা, তার সঙ্গে স্পোর্টস, বুকস অ্যান্ড অথার আর সামিট, এইগুলো ভালো করে পড়বে। তাছাড়াও তুমি আরো অনেক কিছু পড়তেই পারো, যেগুলো নতুন, ধরো নতুন যে অ্যাপয়েন্টমেন্ট, এটা তো বাদ দেওয়া যায় না, নতুন যে অ্যাপয়েন্টমেন্টটা ভালো করে পড়বে। ওকে, কোথা থেকে পড়বে? তোমার যদি আগে কিছু না হয়ে থাকে, তুমি মিড 2025 থেকে মার্চ 2026 অব্দি আগে শেষ করো, মিড 2025 থেকে মার্চ 2026, সেইটা হয়ে গেলে তুমি 2025 কিচ্ছু বাদ দিও না, পুরো করে যাও। আর 2026-এর আপ টু মার্চ করে যাও। একদম সেফ থাকতে গেলে এপ্রিল করতে পারো। এপ্রিল তবে আসাটা খুবই, মানে চান্স নেই, খুবই কম, তাও তুমি থাকলে এটা করতে পারো। তো ব্যাস এইগুলো বলে দিলাম, আশা করি এইগুলো পড়ে গেলে, অনেকেই বারবার জিজ্ঞাসা করছিল এনটিপিসি তে কি পড়ে যাবো সামনে, তোমাদের জন্য হেল্পফুল হবে। হ্যাঁ, এবার একটা জিনিস কিন্তু খারাপ হবে, যারা এই পরে পরীক্ষা দিতে যাচ্ছে, যারা এই শিফটগুলোতে পরীক্ষা দিতে যাচ্ছে, তাদের জন্য খারাপ কি হবে? নর্মালাইজেশন। নর্মালাইজেশনে প্রথম যে 3 দিন ছিল, তাদের নাম্বার কিন্তু বাড়বে, আর পরে যারা যাচ্ছে তাদের নাম্বার কমবে। এটার হওয়ার চান্সই 90%। তার কারণ কি? তার কারণ এই যে আমি অ্যানালিসিস করে দিলাম, তো তুমি জেনে গেলে এগুলো পড়তে হবে, আর এগুলোই তুমি পাবে, তো সেক্ষেত্রে তোমার নাম্বারটা একটু বেশি থাকবে। এবার কথা কি, এই ভিডিওটা তো একজন দেখবে না, এই ভিডিওটা অন্তত 1000 জন দেখবে, তো 1000 জনই তো পড়ে ফেলবে, তার মানে এভারেজে সবাই একই রকম নাম্বার পেয়ে যাবে, যেটা ওই উপরে তা হবে না। এখানে সবাই জানতো না কি আসবে, তো সেখানে কেউ কেউ একটু বেশি পাবে, কেউ একটু কম পাবে। তো যারা বেশি পাবে তারা এখানে লিড নিয়ে যাবে, কিন্তু এখানে যারা বেশি পাবে, দেখা যাবে তাদের লিড ওই উপরের জনের তুলনায় একটু কম হচ্ছে। তো এটা কিছু করার নেই, মাঝখানে যদি 1 মাসের গ্যাপ দিয়ে দেয়, তো তাহলে এরকমই হবে। এই গ্যাপটা কেন ছিল তার কারণ আমার কাছে জানা নেই। আমার কাছে যেটা জানা ছিল, কি কি এসছে না এসছে সেই নিয়ে তোমাদের সঙ্গে একটা ব্রিফ আলোচনা করলাম। আর তোমরা ক্লাস যদি জয়েন করতে চাও, অবশ্যই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। আর কোনো ডাউট থাকলে কমেন্ট করে দাও, ভিডিওতে একটা লাইক করতে পারো, এখন হাইপ অপশন আছে সেটাও দিতে পারো। চলো, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর হ্যাঁ, যারা কিন্তু উইনার হলে তারা অবশ্যই যোগাযোগ করে নাও, যোগাযোগ করে তোমার যে বইটা সেটা ক্লেম করো। ফার্স্ট যদি ক্লেম না করে সেকেন্ডের কাছে যাবে, সেকেন্ড ক্লেম না করলে থার্ডের কাছে যাবে, যেমন নিয়ম চলে আসে। তবে এখন অবধি দেখা যায়নি, এরকম একবারও হয়নি যে যারা ক্লেম, মানে এই 3 জনের মধ্যে কেউ ক্লেম করেনি, এরকম হয়নি। যারা মানে অন্তত গিভওয়েতে পার্টিসিপেট করে, তারা রেগুলার ভিউয়ারই হয় এবং তারা ঠিক কম, মানে যোগাযোগ করে নেয়। চলো, আজকের ভিডিও এখানেই থাকছে। বাই।